প্রাচীন গ্রিক নাট্যকার এস্কাইলাসের নির্মিত নাটক তর্পণ বাহকেরা পারিবারিক হত্যাকাণ্ডের ট্র্যাজেডি এবং বংশানুক্রমে প্রতিহিংসার স্পৃহা নিয়ে এই নাটক তৈরি হয়েছে এবং এই নাটক এবার মঞ্চে উঠছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটকটি ৬ষ্ঠতম মঞ্চায়ন হয়েছে, যা পারিপার্শ্বিক রাজনৈতিক ব্যাখ্যায় নতুনভাবে হাজির হয়েছে দর্শকদের সামনে। আমি কি করব? আমি তো কিছুই জানি না। প্রার্থনা করো যেন কেউ না কেউ। পিতা হত্যার প্রতিশোধে পুত্র যখন নিজ মাকেই হত্যা করে, তখন জন্ম নেয় নতুন এক নৈতিক প্রশ্ন। ন্যায় বিচার কি প্রতিশোধের পথেই খুঁজে পাওয়া যায়? প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অপরাধ ও শাস্তির এই চক্রই নাটকটির মূল বার্তা। গল্পে দেখা যায় পিতা কন্যাকে বলি দিচ্ছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, পুত্র মাকে হত্যা করছে। নির্মমতার এমন ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে, আসলে কে মুক্ত এই অভিশাপ থেকে? গ্রিক মিথোলজির আলোকে রচিত নাটকটি বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে। আজও আধুনিক বিশ্বে যুদ্ধ ও সহিংসতার প্রতিচ্ছবি হয়ে নাটকটি ধরা দেয় দর্শক হৃদয়ে। এভাবে কখনো নাটক দেখা হয়নি। অভিনয় অনেক ভালো লিখেছে। স্কাইলার অ্যাক্টিংটা খুব অসাধারণ ছিল, তার পাশাপাশি কোরাসের যে অ্যাক্টিংটা ছিল সেটাও ভালো ছিল। মানে শিল্পকলায় একটা বিশ্ববিদ্যালয়ের কাজ খুবই ভালো লেগেছে। নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাই এই নাটকে প্রাণ সঞ্চার করেছেন। গ্রিক ট্র্যাজেডির জটিল আবেগ ও প্রতিশোধের ভারী দর্শনকে তারা মঞ্চে রূপ দিয়েছেন। দীর্ঘ অনুশীলন, সংলাপ চর্চা আর দলগত প্রচেষ্টায় তরুণ এই শিল্পীরা গড়ে তুলেছেন আধুনিক প্রেক্ষাপটে। তর্পণ বাহকেরা নাটকটি বাংলাদেশে প্রথমবার আমরাই মঞ্চায়ন করেছি। এর আগে এই গ্রিক নাটকটি মঞ্চায়িত হয়নি। জার্নিটা আমাদের জন্য একদমই সহজ ছিল না। থিয়েটারে তো আসলে জাদু হয়, তো এক এক দিন এক একটা নতুন অভিজ্ঞতা, এক একটা নতুন কাজ। মানে আমার ছোটবেলা থেকে ইচ্ছা হচ্ছে আমি অভিনয়টাই করবো, আর কিছু না। সেই জায়গা থেকে আসলে উনি আমাকে যে পরিমাণ হেল্প করছে, ওইটা আসলে অবিস্মরণীয়। নাটকটি বাংলায় অনুবাদ করেছেন লেখক ও অনুবাদক মুবাশ্বের আলী এবং নির্দেশনা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশন। এটার ডায়ালগটা অনেক শক্তিশালী এবং ভাষাটাও ভীষণ গুরুগম্ভীর। বিভিন্ন অঞ্চলে মানুষ এসছে এবং তাদের ভয়েস রেঞ্জ ডিফারেন্ট, তো সেই জায়গা থেকে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি। ভোকাল এক্সারসাইজের ভেতর দিয়ে আমরা আসলে কাজটা করেছি। নাটকটি কেবল প্রাচীন পরিবারের গল্প নয়, এটি প্রতীক হয়ে দাঁড়ায় মানব সভ্যতার সহিংসতা ও ক্ষমতার রাজনীতির। আমাদের এখানে মঞ্চায়নটি শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। মানজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।